ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব রিডিউস সাইজ অ্যাপ নিয়ে। তো আপনারা স্ক্রিনে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যাপটি রিডিউস সাইজ, এই অ্যাপের নাম। তো এই অ্যাপের মাধ্যমে মূলত আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হলো কোনো পিকচারের সাইজ যদি অনেক বেশি হয়, দেখা যায় 1 মেগা 2 মেগা বা 3 মেগা, সেক্ষেত্রে আপনারা পিক্সেলের সাইজটি এখান থেকে কনভার্ট করে কমিয়ে আনতে পারবেন। তো এক্ষেত্রে অ্যাপটি ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজগুলো শো হচ্ছে। তো এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সাইজ দেখা যাচ্ছে সবগুলোরই। তো এখানে আমি একটি ইমেজ নিচ্ছি যেটি হচ্ছে একটু সাইজ বড়, যেমন এটি 2 MB বা 3 MB আসছে। আমি এরকম একটি ছবি সিলেক্ট করি। তো ভিউয়ার্স, একটি ছবি, এই ছবিটি আমরা সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটির সাইজ হচ্ছে 1237 কিলোবাইট। তো এটিকে আমরা কমিয়ে কনভার্ট করে নিয়ে আসব। তো কীভাবে নিয়ে আসব? এক্ষেত্রে ছবিটিতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টিক মার্ক রয়েছে। তো এই টিক মার্কটি আপনাকে দিয়ে দিতে হবে। টিক মার্কটি দেওয়ার জন্য আপনি ছবিতে ক্লিক করবেন। এভাবে ছবিতে ক্লিক করলে আস্তে টিক হয়ে যাবে। যখন টিক হয়ে যাবে, এরপর হচ্ছে আপনি এখানে নেক্সট একটি অপশন পাবেন। এই নেক্সট অপশনে টাচ করে দিবেন। তো আমি নেক্সট অপশনে টাচ করে দিলাম। তারপর হচ্ছে রিসাইজ, কম্প্রেস, ক্রিয়েট জিপ ফাইল। আপনি এখান থেকে জিপ ফাইলও করতে পারবেন, আর রিসাইজ আর কম্প্রেস, এই দুটো অপশনের যে কোনো একটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি রিসাইজ কম্প্রেস এই অপশনটি ইউজ করলাম, কারণ আমি জিপ ফাইল এখান থেকে তৈরি করব না। তো এখান থেকে আপনার উপরে যে অপশনটি রয়েছে, উপরের অপশনটি হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াইডথ অ্যান্ড হাইট। তো এটি যদি আপনি নো চেঞ্জ অবস্থায় থাকে, তো এটি যদি আপনি চেঞ্জ করতে চান বা অন্য কোনো পজিশনে থাকলেও আপনি চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন একটি সিম্বল, এই সিম্বলটিতে আপনি ক্লিক করবেন। আমি সিম্বলটি দেখাচ্ছি। এখানে এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, এই সিম্বলটিতে আপনি ক্লিক করবেন। তো আমি এই সিম্বলটিতে ক্লিক করলাম। তারপর হচ্ছে অরিজিনাল, আপনি যদি অরিজিনাল রাখতে চান 3/4, 1/2 অরিজিনাল, কাস্টম। এখানে কাস্টম এই অপশন থেকে আপনারা নিজেরা সেট আপ করে দিতে পারবেন। তো আমি নো সেন্স এই অপশনটি রাখলাম। তারপর হচ্ছে ম্যাক্সিমাম 100%, ভেরি হাই 90%, গুড 80%, অ্যাবভ অ্যাভারেজ 70%, অ্যাভারেজ 60%, লো 50%, ভেরি লো, কাস্টম কেবি। আপনি যদি এমবি থেকে কিলোবাইটে নিয়ে আসতে চান, সেখান থেকে এইটি সিলেক্ট করবেন না, কাস্টম এমবি। তো যাই হোক, এখন এখান থেকে আমি যে কাজটি করব, গুড 80% এই অপশনটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, নিচে একটি ক্যান্সেল আর একটি হচ্ছে ওকে। তো এখান থেকে আমি এই ওকে অপশনটিতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এটি একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে এটি হয়ে গেছে, এবং এখানে সেভড স্পেস, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফুল যে স্পেসের ধরন সেটি দেখতে পাবেন। এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দ্য সাইজ বিফোর প্রসেসিং করার আগে হচ্ছে ছিল 1.2370 MB, যেটি 1200 কিলোবাইট, তাতে হচ্ছে এত এমবি হয়। এবং এখন রিসাইজ করার পরে এটি হচ্ছে 0.510 MB, অর্থাৎ আপনার 510 কিলোবাইট এটিতে চলে আসবে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভড স্পেস, এখানে কত স্পেস আপনার সেভ হবে সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখন এখান থেকে আমরা যদি ওকে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওকে, এই ওকে অপশনটিতে যখন আমরা টাচ করব তখন কিন্তু এটি ওকে হয়ে যাবে এবং রিসাইজ হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু রিসাইজ হয়ে গেছে এবং এটি এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ছবিটি ওপেন করলাম, একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, যাই হোক, একটু নেট প্রবলেমের কারণে এই সমস্যাটি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসছে এবং এখানে কিন্তু আপনারা আমি পূর্বে যেটি দেখিয়েছিলাম যে 513 পয়েন্ট বা 512 বলছিলাম, এখানে 513.64 কেবি। তো এটি হচ্ছে কিন্তু আপনার কনভার্ট হয়ে ছবিটি এভাবে চলে আসছে। তো ছবিটি ওপেন করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে পূর্ণ ছবি। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ছবি এখান থেকে কিন্তু কনভার্ট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো অ্যাপটির নাম হচ্ছে রিডিউস, এটির নাম হচ্ছে রিডিউস সাইজ। তো এই অ্যাপটি যখন আপনারা ইনস্টল করতে যাবেন, প্লে স্টোরে গিয়ে রিডিউস সাইজ এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।